আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সবাইকে স্বাগতম আমাদের আরো একটি সেশনে Python3 প্রোগ্রামিং অন Beecrowd বিগিনার। আজকের সেশনে আমরা সলভ করব প্রবলেম 1059। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। Even numbers. Write a program that prints all even numbers between 1 and 100. অর্থাৎ 1 থেকে 100 এর মধ্যে যত ইভেন নাম্বার আছে সবগুলো আমাকে প্রিন্ট করতে হবে। এক্সট্রিমলি সিম্পল প্রবলেম, এটাতে কোনো ইনপুট লাগবে না, আমার খালি আউটপুট হলেই হবে। এবার আসি আমরা এটা করব কিভাবে। একটা ওয়ে আছে, সেটা হচ্ছে আমি 1 থেকে 100 এর মধ্যে পুরোটা আমি ইটারেট করব। তো ওখানে যেগুলো ইভেন নাম্বার অর্থাৎ 2 দিয়ে যেগুলোকে ভাগ করলে আমার কোনো ডেসিমাল আসবে না, ওগুলোকে আমি প্রিন্ট করব। এটা একটা ওয়ে। তবে আমার কাছে আরেকটা বেটার ওয়ে মনে হয়েছে, সেটা হচ্ছে আমি একটা ইউজার ডিফাইন্ড ফাংশন ক্রিয়েট করবো। এখন আপনার হচ্ছে ইউজার ডিফাইন্ড ফাংশন কেন? কারণ আমাদের যেই পাইথনের কিওয়ার্ডটা আছে রেঞ্জ, ওটাতে কোনো স্টেপিং এর অপশন নাই। অর্থাৎ আমি যদি একটা রেঞ্জ দিয়ে দিই, রেঞ্জ যদি 1 থেকে 100 দিই, ও সবসময় এক এক করে প্রিন্ট হবে। তো আমি আলাদা একটা ইউজার ডিফাইন্ড ফাংশন ক্রিয়েট করবো, যেখানে আমি একটা স্টেপিং এর অপশন দিব। তো এটা কিভাবে করব, চলুন আমরা প্রবলেম ফ্লো চার্ট থেকে দেখে নিই। তো ফার্স্টে ক্রিয়েট আ ইউজার ডিফাইন্ড ফাংশন, যে এখানে তিনটা প্যারামিটার নেবে। একটা হচ্ছে স্টার্ট, একটা হচ্ছে এন্ড, আর একটা হচ্ছে স্টেপ। আমরা এটা আগে করে ফেলি। তো একটা ফাংশন ডিফাইন করি, def my range ব্র্যাকেট স্টার্ট এন্ড স্টেপ, এবং নিচে আমি একটা ফর লুপ করে দিচ্ছি, ফর I in my range। এটাতে আমি পরে আসতেছি। এবার দেখেন, এই যে ফর লুপটা আছে, ফর লুপের যে আই এর ভ্যালুটা, এটা মাই রেঞ্জ ফাংশনটার ভিতর ইটারেট করবে। তো আই ইকুয়ালস টু আমি করে দিলাম স্টার্ট। তো দেখেন আই এর ভ্যালু আমার 2 থেকে শুরু, 100 শেষ, এবং দুজনের মধ্যে পার্থক্য হচ্ছে 2, মানে আমার স্টেপিং ভ্যালুটা হচ্ছে 2, স্টার্ট ভ্যালু 2, এন্ড ভ্যালু হচ্ছে 100। সো স্টার্ট হচ্ছে 2, এন্ড হচ্ছে 100, স্টেপ হচ্ছে আবার কত, 2। সো আই স্টার্ট, এবার আমি একটা while লুপ ক্রিয়েট করবো, while I is less than n। অর্থাৎ i এর ভ্যালু যতক্ষণ 100 থেকে কম থাকবে ততক্ষণ পর্যন্ত yield i। yield কেন ব্যবহার করতেছি এটা আমি আসছি। I প্লাস ইকুয়ালস টু স্টেপ। এটা তো হয়তো বুঝেছেন, i এর ভ্যালু প্রতিবার স্টেপ স্টেপ করে বাড়বে। এখন স্টেপ কত, 2। তো প্রতিবার যখন এই while লুপটা ইটারেট হবে, i এর ভ্যালু 2 2 করে বাড়বে। এবার আমি while লুপ থেকে বের হয়ে যাব, yield n। আমি yield বানান ভুল করেছি, yield n। আচ্ছা গেল। এবার আসি, আমাকে প্রিন্ট করতে হবে i। yield বলতে কি বোঝাচ্ছে আমরা একটু দেখে নিই। সো yield হচ্ছে পাইথনের একটি কিওয়ার্ড। In Python, the return statement stops the execution of a function. Yield statement only pauses the execution of a function. এর মানে কি? আমি যদি এখানে yield না দিয়ে রিটার্ন দিতাম, আমার এই while লুপটা একবার এক্সিকিউট হয়ে মানে লুপ থেকে বের হয়ে যেত, আমার i এর ভ্যালুটা আর আপডেট হতো না। দেখেন আমার i প্রথমে হচ্ছে 2, এরপর বেড়ে এটা হবে 4, এরপর হবে 6। তো আমি যদি এখানে yield না দিয়ে রিটার্ন দিতাম, ও 2 হয়ে লুপ থেকে বের হয়ে যেত, আর আপডেট হতো না, মানে আমার বাকি নাম্বারগুলো প্রিন্ট হতো না। এই কারণে আমি এখানে i ব্যবহার করেছি। এবার আমি এটা রান দিয়ে দেখি। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে আমার ভ্যালু ছিল 2, এরপর এটা বেড়ে 4 6 এরকম করে করে আমার পুরো 100 পর্যন্ত এটা কি প্রিন্ট হয়েছে। তো এটা একটা নতুন ধরনের কনসেপ্ট। নতুন না, এটা খুব পুরানো কনসেপ্ট, কিন্তু আমরা যারা বিগিনার পাইথন কোডার, আমরা ইউজুয়ালি এই কনসেপ্টগুলোর সাথে ফ্যামিলিয়ার না। সো এই এই আইডিয়াতে বা এই প্রসিডিউরে আমি এসেছি কিভাবে, ওই ঠিক একইভাবে আমি সবসময় যেটা বলি, ড্রাই রুল, ডোন্ট রিপিট ইউরসেলফ। আমি চিন্তা করেছিলাম প্রত্যেকবার আমি যদি প্রত্যেকটা নাম্বারকে 2 দিয়ে ভাগ দিয়ে এটা চেক করি, এটা আসলে এফেক্টিভ হচ্ছে না, এবং আমার মনে হয় ওই মেথডটা ইউজ করলে আমার
প্রবলেম এক্সিকিউশন টাইমটা আরো বেড়ে যেত, মানে প্রোগ্রামটা অনেক স্লো হয়ে যেত। সো সবসময় মনে রাখতে হবে পারফরমেন্স আর হচ্ছে এফিসিয়েন্সি, এই দুটো মাথায় রাখতে হবে। তো এরপর আমি যেটা চিন্তা করি, আমি হচ্ছে রেঞ্জ ফাংশনটা ইউজ করবো, যেটা আমাদের নর্মাল ফর লুপ আছে, ফর আই ইন রেঞ্জ। কিন্তু রেঞ্জ ফাংশনে আমার খালি দুইটা প্যারামিটার নেওয়া যায়, সেটা হচ্ছে স্টার্ট ভ্যালু এবং হচ্ছে এন্ড ভ্যালু। এখানে কোনো স্টেপিং এর অপশন নেই। স্টেপিং অপশন যেহেতু নেই, আমাকে একটা আলাদা ইউজার ডিফাইন্ড ফাংশন ক্রিয়েট করতে হয়েছে। এবার আমরা এটা কপি করি, সাবমিট। ট্র্যাকটা একটা, দুইটা, আরেকটা তো দেখতেছি না, এটা মেবি। আচ্ছা, আমাদের প্রোগ্রাম অ্যাকসেপ্টেড হয়ে গিয়েছে, দ্যাটস ফাইন। তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন প্রবলেমটা। যদি না বুঝেছেন অবশ্যই কমেন্টে আমাকে জানিয়ে দিবেন। এবং আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে আপনি যত এরকম প্রবলেম সলভিং করবেন, তত আপনার স্কিলসগুলো ডেভেলপ হবে। আমি কিছু ফেসবুক গ্রুপ ফলো করি, যেখানে পাইথনের কমিউনিটি আছে বাংলাদেশে। ওখানে অনেকেই একটা কমপ্লেইন করে যে তারা কিভাবে আগাবে, বা তাদের বেসিক কনসেপ্ট আছে কিন্তু তারা কোনো প্রবলেম সলভ করতে পারছে না। তো ওদেরকে উদ্দেশ্য করে বলছি, আপনি যত বেশি সলভ করবেন এই বিক্রয় করেন বা অন্যান্য যেসব প্ল্যাটফর্ম আছে, জাস্ট করে যেতে হবে। তো সাধারণত যে অ্যাপ্রোচে বাকিরা আগায়, সেটা হচ্ছে ওরা ওরা মেবি গুগল সার্চ দেয় যে হাউ টু সলভ প্রবলেম 1059। ওইটা দিলে আপনি কখনো আনসার পাবেন না, এবং ওইটা আপনার দেওয়া উচিত না। আপনার যেটা উচিত সেটা হচ্ছে ওই কনসেপ্ট গুলা বের করে আনা। যেমন আমি আজকে প্রবলেম কি করেছি, আমি ফার্স্ট থিং হচ্ছে যে আমি রেঞ্জ ফাংশনটা ইউজ করব, বাট ওটা তো স্টেপ অপশন আছে। তো আমি চিন্তা করেছি যে আর কি ফাংশন আছে যেটাতে স্টেপ অপশনটা আছে। তো আমি মনে করছিলাম হয়তো পাইথনের অন্য কোনো একটা ফাংশন থাকবে যেটাতে হয়তো স্টেপ অপশনটা থাকতে পারে। পরে দেখি যে স্টেপ অপশনটা নাই। তো আমি সার্চ করতে হতে আমি পেয়ে যাই মেবি স্ট্যাক এক্সচেঞ্জে। ওখানে দেখায় যে এটা নাই, কিন্তু এটা অন্যভাবে একটা ইউজার ডিফাইন ফাংশন দিয়ে করা যায়। ওখানেও আমি জানতে পারি যে আরেকটা সলিউশন আছে, সেটা হচ্ছে প্রত্যেকটা নাম্বারকে 2 দিয়ে ভাগ করা। ওইটার থেকে আমার এই প্রবলেম, এই মেথডটা আমার ভালো লেগেছিল, যার কারণে আমি এটা ইমপ্লিমেন্ট করেছি। তো যেটা শর্টকাট মেথড ইউজ করা যাবে না, মাউসের থেকে কপি করা যায়, তবে আইডিয়া যদি আপনি কপি নেন তাহলে ঠিক আছে। তো আজকের জন্য এতটুকুই। ইনশাল্লাহ দেখা হবে আপনাদের সাথে আগামীকাল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।